আগের ব্লগটা যেখান থেকে শুরু করেছিলাম আজকের ব্লগটাও সেই একই জায়গা থেকে শুরু করছি। এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে আমাদের তারকেশ্বর স্টেশনের ঠিক পাশে। তারকেশ্বরে ছোট থেকে বড় যাকেই জিজ্ঞেস করবে তারাই বলবে এটা র্যাক নইলে এয়ারপোর্ট। তা বলে ভেবো না এখানে প্লেন বা হেলিকপ্টার ল্যান্ড করে। অ্যাকচুয়ালি এই জায়গাটা মালগাড়ি যখন আসে 3 নম্বর প্ল্যাটফর্মে তখন এখান থেকে লরিতে করে সার লোড হয়। তো এবার বলি যাচ্ছি কোথায়। সামনেই তো সরস্বতী পুজো এসে গেল। তো তোমরা তো জানো যে আমরা মেয়েরা মিলে একটা সরস্বতী পুজো করি। তো তার জন্যই আজকে যাচ্ছি ঠাকুর বায়না করতে। তো দেখা যাক। আর এই রাস্তাটা তো তোমরা অলরেডি চেনো, আমাদের নতুন বাড়ির রাস্তা। এখানেও আসবো কিছুক্ষণ পর, আগে ঠাকুরটা দেখে আসি। রামনগর বলে একটা জায়গা আছে, ওখানে একজন ঠাকুর তৈরি করেন। সব ধরনেরই ঠাকুর তৈরি হয়। তো ভাবলাম আগে ওখানে দেখে আসি, না হলে আমাদের প্রত্যেক বছর ঠাকুর নেওয়া হয় আমাদেরই পাশের একটা গ্রাম থেকে। তো দেখো এই যে বড় বড় সাইনবোর্ডে লেখা আছে প্রশান্ত কুণ্ডু। তো ইনি হচ্ছেন এখানকারের মেন মৃৎশিল্পী। রামনগরের যে রাস্তাটা রয়েছে একদম সামনেতেই মানাপাড়া এটা। তো আমরা ভিতরের দিকটাতে এসেছিলাম, এই রোদের দিকে সমস্ত ঠাকুরগুলো রাখা ছিল। তো এখানে দেখো বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে আর বিভিন্ন বাজেটের রয়েছে। তো আমরা যেহেতু পুজোটা একদম ছোটোখাটোর মধ্যে করি, প্রতি বছর বাজেট খুব একটা বেশিও থাকে না, আমাদের এর মধ্যেই সমস্ত কিছু ম্যানেজ করতে হবে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা ঠাকুর আমাদের পছন্দ হয়েছে। তো দেখা যাক, আগে সবাইকে বলা হোক গিয়ে। তো বলাই ঠাকুরগুলো দেখছিল ওদিকে, আর আমি এইদিকে ঠাকুরগুলো সব ঘুরে ঘুরে দেখছি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাই। এত সূক্ষ্ম আর সুন্দর হাতের কাজ, তোমরাই দেখো শুধু। এগুলো তো এখন মাটির রয়েছে, এরপর কালার হলে এত সুন্দর দেখতে লাগবে। এটা পুরোটাই থিমের। তো দেখা হয়ে গেছে, এবার বাইরের দিকে গেটের কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম আরো অনেকগুলো ঠাকুর এই গেটের বাইরেও রাখা ছিল। তো সবগুলো দেখে ছবি তুলে এবার বেরিয়ে পড়েছি। এবার যাব নতুন বাড়িতে, এখান থেকে একটা জিনিস নেওয়ার আছে। আর আমাদের বাড়ির সামনের কুল গাছগুলোতে একটা কুল নেই জানো, সব লাঠি দিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে সব কুল পেড়ে খেয়ে নিয়েছে। তো তোমরা কারা কারা আছো যারা সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার আগেই কুল খেয়ে নাও? তো অনেকদিন তো এখানের কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই তোমাদেরকে দেখানো হয়নি। যে রাস্তাটাও হয়ে গেছে, আর এখানে বলে দুটো গাছ লাগিয়েছে, একটা লেবু গাছ আর একটা কলকে গাছ। তো নিতে এসেছিলাম এখানে একটা সাউন্ড বার। ও বাড়িতে গান শোনার কোনো কিছুই নেই, তাই ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই। এখানে যেহেতু আর একটা হোম থিয়েটার রয়েছে, তো ওটাই নিতে এসেছিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, এবার এগুলো নিয়ে বাড়ি যাব। তো তোমরা বলো আজকে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা অন্য ব্লগে।